কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। তার নাম চৈতন্য, কারণ জীবের মাঝে চৈতন্য দেবার জন্যই তার আবির্ভাব। যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায়। ফ্যানটা একটু একটু তুলে দেবেন, বা একটা চেয়ারে দেবেন, বা তলে একটা কিছু দিয়ে একটু তুলে দেবেন। যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জেগে জেগে ঘুমায়, জ্ঞান অন্ধ। তাই তো চৈতন্য মহাপ্রভু কলির মানুষকে পথ দেখাবার জন্য এসেছেন। ভগবান যুগে যুগে পথ দেখাবার জন্য এসেছেন। কেউ ভগবত কৃপা পেয়েছেন, কেউ অকালে ডুবে মরেছেন। মালি যখন মালা গাঁথে, প্রত্যেকটা মালাকে কিন্তু যত্ন করে গাঁথে। কিন্তু আশ্চর্যের কথা হলো, কোনো মালা কোনো রাজনৈতিক নেতার গলায় যায়, কোনো ফুলের মালা শবদেহের গলার মালা হয়ে শ্মশানে যায়, কোনো পুষ্পমাল্য ফুলসজ্জার রাত্রে বরবধূর গলায় দোলে। আমার ভাগ্যবান কিছু মালা যারা বৈষ্ণব দ্বারা সেবিত হয়ে আমার গৌর গোবিন্দের গলায় যায়। মালি প্রত্যেকটা মালাকে যত্ন করে গাঁথলেও প্রত্যেকটা মালার গতি কিন্তু সমান নয়, স্থান কিন্তু সমান নয়। তাহলে চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে সবার, কিন্তু সবার স্থান এই মনুষ্য জন্ম পেয়ে সমান নয়। হরি বল। চোখ সবার আছে, সবাই সমান দেখে না। কান সবার আছে, সবাই সমান শোনে না। মুখ সবার আছে, সবাই সমান বলে না। জ্ঞান বিবেক ভগবান দিয়েছেন জাগরিত করে, হরি বল, সবাই নিজের স্থান অধিকার করে। ভগবান পাঠিয়েছে, মালি যেমন মালা গেঁথেছে যত্ন করে, কিন্তু মালার স্থান আলাদা, জায়গা আলাদা। ঠিক তেমনি আমাদেরকেও গড়েছেন ভগবান সুন্দরভাবে। কৃপাধন্য আমরা প্রভু, কিন্তু তবু আমাদের স্থান সমান নয়। প্রথমেই বললাম, চোখ সবার থাকলেও সবাই সমান দেখে না। তার আমরা প্রমাণ পাই মহাভারতে। ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুনকে, এটা ঠিক। আজকে আপনারা শুনেছেন, দুপুরবেলায় আমরা এসেও শুনছিলাম গীতার কথা, মহাভারতের কথা। হরি বল। একটু মনিটরে দেবেন দাদা। আমরাও শুনলাম, আপনারাও শুনলেন। খুব ভালো লাগছিল। যিনি পাঠক পাঠ করছিলেন, প্রাণ জ্বলিয়ে যাচ্ছিল তার বাণী শুনে, খুবই সুন্দর। তা দেখুন, প্রথমেই বলা যায়, যদিও বিশ্বরূপ দর্শন করেছিল অর্জুন, কিন্তু তথাপি ভগবানের দিব্য রূপ ভগবান দুর্যোধনকেও দেখিয়েছিলেন। কোন দিন? যেদিন দুর্যোধনের কাছে এসে ভগবান বললেন, দুর্যোধন, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, পঞ্চগ্রাম দিয়ে দাও। এত বড় যুদ্ধ হবে না, রক্ত পড়বে না, চোখের জল পড়বে না। ওরা তো তোমার ভাই, তুমি তো দাদা, আর দাদার হৃদয় সবসময় বড় হয়। তুমি পারো না? তুমি নিশ্চয়ই পারো, তুমি দাও। দুর্যোধন বলল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, সূচের ডগার মাটিটাও দেব না। তুমি যে আমাকে জ্ঞান দিতে এসেছো, আমাকে জ্ঞান দিতে এলে কি পরিণাম হয় তুমি হাড়ে হাড়ে টের পাবে। এই কে আছিস? এই গোয়ালার বেটাকে বান্ত দড়ি দিয়ে। জগৎকে যে বাঁধে সেই ভগবান কৃষ্ণকে দুর্যোধন দড়ি দিয়ে বাঁধতে গেল। দুর্যোধন এতটুকু জানে না, তার এতটুকু বোধ হয়নি যে কৃপা করে যদি ধরা না দেয়, সে যে অধরা। তারে কে ধরিতে পারে, ধরিতে পারে, কে ধরিতে পারে, ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, হরি তারে কে ধরিতে পারে। সে অধরা, কৃপা করে ধরা না দিলে তাকে কেউ ধরতে পারবে না। কে ধরবে তাকে? দুর্যোধন দড়ি দিয়ে বাঁধলো কৃষ্ণ ভগবানকে স্তম্ভের সঙ্গে। দুর্যোধন বেঁধে মুখে
অট্টহাসি হেসে বলে, আমাকে জ্ঞান দিতে এসেছিল? সারাদিন আমার ঘরে বাধা থাকো, এটাই তোমার পরিণতি। ভগবানকে দড়ি দিয়ে বেঁধে দুর্যোধন চলে যাবে বলে বিমুখ হয়েছে, যেই না বিপরীতে মুখ ঘুরেছে, দেখছে বংশী হাতে ভগবান দাঁড়িয়ে তার সম্মুখে। দুর্যোধন চমকে গেছে, কেন? যাকে পেছনে বাঁধলাম সে সামনে এলো কি করে? তাহলে কি সে খুলে গেছে? দেখি তো, পেছনে চেয়ে দেখে না, যে যেখানে বাঁধা ছিল সে সেখানেই আছে। তাহলে সামনে যে দাঁড়িয়ে সে কে? ডান দিকে বাঁ দিকে ওপরে নিচে যেদিকে তাকাচ্ছে দুর্যোধন সেদিকে কৃষ্ণ দেখছে। দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে ডানে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে ডানে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে, যেদিকে তাকায় দুর্যোধন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ, যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে। কিন্তু দেখে কি লাভ হলো? তার দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা একটু সুন্দর হলো? হরি বল। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কি হয়? রামকৃষ্ণদেবের মতো যদি মাতৃভক্তি থাকে তবেই তো মৃন্ময়ী চিন্ময়ী হয়ে দাঁড়ায়, না হলে তো দাঁড়ায়। এখানে আমার মাতৃতুল্য পিতৃতুল্য যারা আছেন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না মা, আমি প্রথমেই প্রার্থনা জানাই। দুর্যোধন কৃষ্ণ দেখলো, কিন্তু কৃষ্ণ দেখেও দুর্যোধনের কোনো উন্নতি হলো না। ভক্তি না থাকলে ভগবান মাটির পুতুল, ভক্তি থাকলে মৃন্ময়ী চিন্ময়ী। কিন্তু চিন্তা করুন, নয়ন তো দুর্যোধনেরও ছিল, যে নয়নে কৃষ্ণ দেখলো, আবার নয়ন অর্জুনেরও ছিল, যে নয়নে কৃষ্ণ দেখেছে। পার্থক্যটা কোথায় জানেন মা? দুর্যোধন কৃষ্ণ দেখলো, কিন্তু অহংকারে পরিপূর্ণ হৃদয়ের পরিবর্তন হলো না। কিন্তু অর্জুন কৃষ্ণ দেখে আত্মসমর্পণ করেছে, তাই ভগবান অর্জুনের চরণে নেমেছে। জানেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে, প্রতিদিন যুদ্ধ শেষে অর্জুন নিজের শিবিরে, মানে পাণ্ডব শিবিরে, নিজের শয়ন কক্ষে এসে বিশ্রাম করে। আর প্রতিদিন চুপি চুপি অর্জুনের ঘরে একজন ঢুকে পড়ে। 10 দিনের চোর, 7 দিনের চোর একদিন ধরা পড়বে। ধরা পড়লো, চোর ধরা পড়লো কার হাতে? দ্রৌপদীর হাতে। অর্জুন স্ত্রী দ্রৌপদী দেখছে তার স্বামী শয়নকক্ষে বিশ্রাম করছে, আর কে যেন চুপি চুপি তার শয়নকক্ষে ঢুকে যাচ্ছে। দ্রৌপদী পর্দার কাছে এসে পর্দাটি সরিয়ে ভেতরে চোখ দিয়ে দেখলো কি জানেন? তার স্বামী পাণ্ডব বীর অর্জুন শয়নমগ্ন ঘুমিয়ে আছে, আর তার চরণতলে বসে বাসুদেব শ্রীকৃষ্ণ তার চরণ সেবা করছে। দ্রৌপদী দর্শন করছে যে অর্জুন ঘুমিয়ে আছে আর কৃষ্ণ তার চরণ সেবা করছে। এ দৃশ্য দেখে দ্রৌপদী আর থাকতে না পেরে চিৎকার করে বলছে, হে সখা, হে বাসুদেব, তুমি কি করছো? তুমি যদি আমার স্বামীর চরণে হাত দাও, আমার স্বামীর নরকেও জায়গা হবে না। জগতের বাঞ্ছিত তুমি, যোগী ঋষি মুনির কাঙ্ক্ষিত ধন তুমি, ইন্দ্রের সেবিত, কমলার নিত্য সেবিত ধন তুমি, ইন্দ্রের বাঞ্ছিত। তোমার চরণ পাওয়ার জন্য জগতে কোটি কোটি নরনারী তপস্যা করে, যোগী ঋষি মুনি তপস্যা করে, আর তুমি কি না তোমার ওই পদ্ম হস্ত দিয়ে আমার স্বামীর চরণ সেবা করছো? না না, হে বাসুদেব, হে সখা, তুমি যদি আমার স্বামীর চরণে স্পর্শ করো, চরণে হাত দাও, তাহলে আমার স্বামীর নরকেও জায়গা হবে না। আর আমি তো তার অর্ধাঙ্গিনী, অর্ধেক পাপের ভাগিনী, আমিও নরকগামী হব। তুমি ছেড়ে দাও। এ তুমি কি করছো? হে বাসুদেব, কৃপা করো। ভগবান
দ্রৌপদীকে ডাক দিলেন, দ্রৌপদী কাছে এসো। দূরে দাঁড়িয়ে বুঝতে পারবে না অর্জুনের চরণ সেবা করে আমি কি সুখ পাই, কাছে এসো। দ্রৌপদী যখন কাছে এসেছে, কৃষ্ণ ভগবান বলে, দ্রৌপদী তোমার স্বামী তো ঘুমিয়ে আছে, আচ্ছা তুমি একবার কানটা তোমার স্বামীর বদনের কাছে নিয়ে যাও, দেখো তো তোমার স্বামী কিছু বলতে চাইছে। দ্রৌপদী যখন কান নিয়ে গেছে অর্জুনের মুখের কাছে, তখন দ্রৌপদী শুনছে যে যদিও অর্জুন ঘুমিয়ে আছে, তবুও অর্জুনের দু চোখ থেকে অশ্রুধারা ঝরছে, আর ঘুমন্ত অর্জুনের মুখ থেকেও সেই মধুমাখা নাম বেরোচ্ছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ তাই গৌর হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে দ্রৌপদী, সংসারী মানুষ দিনান্তে একবার কৃষ্ণ বলে না, হরি বলে না, একবার ধন্যবাদ জানাই না, একবার কৃতজ্ঞতা জানাই না। কিন্তু তাকিয়ে দেখো অর্জুনের দিকে, যে ঘুমিয়ে আছে, যার বাহ্যিক স্মৃতি শূন্য, যার আত্ম চৈতন্য বিমূঢ়, যার চৈতন্য নাই, তার মুখ থেকে আমার নাম বেরোচ্ছে, আমার নামে তার অশ্রুধারা, আর এই নামের মধ্যে কত প্রেম। দ্রৌপদী, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কত মানুষ আমার নাম পর্যন্ত করে না, জ্ঞান তো আমার নাম করে না, আর শয়নে স্বপনে নিদ্রা জাগরণে অর্জুন আমাকে ছাড়া আর কিছু জানে না। যে সর্বদা আমার চিন্তায় মগ্ন থাকে, আমি যে তার সমস্ত দুঃখ কষ্টের ভার মাথায় করে বহন করি। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমম ব্যাহাম্যম। যে সমস্ত চিন্তা আমাকে সঁপে দেয়, প্রভু তুমি যা দিয়েছ এসব তোমার, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, তুমি চাইলেই নিতে পারো, এই সব কিছু দিয়েছো তুমি, তবে আমাকে তুমি জ্ঞানন্ধ করে দিও না, এই সব পেয়ে যেন আমি তোমাকে না ভুলে যাই, এই সবের মাঝেও যেন আমার মন তোমার চরণে ঠাঁই পায়। হরি বল হরি বল। এই ভাব যার মধ্যে থাকে, ভগবান বলছে তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার ভার আমি মাথায় করে বহন করি। অর্জুন ক্লান্ত হয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ অবসানে বিশ্রাম করছে, না জানি তার কত শরীরে কষ্ট যন্ত্রণা, তাই তার চরণ সেবা করে আমি আমার ঋণ শোধ করছি। তাই গৌর হরি হরি। তাহলে চোখ থাকলেই হয় না, দেখার মতো চোখ থাকতে হয়। আধ জন্ম হম নিতে গোয়াইনু জরা শিশু কত কাল গেলা, যৌবন কাল হামর সরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা। অর্ধেক জীবন ঘুমিয়ে যায়, দিনে 8 ঘন্টা ঘুম হলে 24 ঘন্টায় 3 ভাগের 1 ভাগ ঘুম যায়, সারা জীবনে 3 ভাগের 1 বার ঘুমাতে যায়। রোগ জ্বালায় দিন গেছে, শিশুকালে জানতাম না ঠিক ভালো ভালো মন্দ, দিন গেছে। যৌবনকালে মিথ্যাকে সত্য ভেবে সময় নষ্ট করেছি, আর বাকি রইল ওই সময়টুকু। হরি বল। সেই সময়টা সবাই পাবে কি না তারও কোনো ঠিক নাই। হরি বল। কারণ মানুষ যতবার চোখটা বন্ধ করে, অচৈতন্য হয়, বিশ্রামে যায়, ততবার মানুষ মরে। বেঁচে থাকাটা আশ্চর্যের নয়, মরাটা আশ্চর্যের নয়, বেঁচে থাকাটা হচ্ছে আশ্চর্য। বেঁচে আছি এই আশ্চর্য। হরি বল। তাহলে চোখটা বন্ধ যখন করি, জানি না চোখ খুলবে কিনা, যদি চোখ খুলে তো সকাল, আর না খুলে তো পরকাল। হরি বল। তাই চৈতন্য মহাপ্রভু এসে চৈতন্য দিলেন যে মানুষ তোমরা বড় অকৃতজ্ঞ,
একবার বুকে হাত দিয়ে বলুন তো, করোনার সময় 60 লক্ষ মানুষকে 70 লক্ষ মানুষকে এখান থেকে চলে যেতে হলো। তারা কি যেতে চেয়েছিল মা? করোনা এলো, একটা পশুকে আমরা মুখে জালি দিয়ে ঘরে বাঁধি, কি বিধির বিধান, আমাদের মুখে জালি পড়ে গেল, মাস্ক পরে ঘরের ভেতর ঢুকে রইলাম ভয়ে ভীত হয়ে। কিছু করার নাই, আমাদের যে কতটুকু ক্ষমতা বাবা দেখা গেল করোনার সময়, ঘরবন্দি হয়ে গেলাম। তখন বললাম, প্রভু এই যাত্রায় বাঁচিয়ে দাও, প্রভু বাঁচিয়ে দাও। সবাই নিজের নিজের ইষ্টকে স্মরণ করলেন। কত মানুষ মরে যাচ্ছে, আহা আমার সংসারের যেন কেউ না চলে যায়, আমাকে যেন মরতে না হয়। আর রোগ চলে গেল, সেই কথা আর মনে নাই যে 70 লক্ষ মানুষকে তুমি কেড়ে নিলে প্রভু, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তোমায় ধন্যবাদ। সারাদিন খাটাখাটনির পরে আমি অন্ন মুখে তুলে নিচ্ছি ব্যঞ্জন আদি দিয়ে, তুমি এইটুকু আমাকে জোগাড় করে দিচ্ছ, আমাকে বঞ্চিত করো নাই। কত মানুষ তো পাই না, আমি 2 বেলা 3 বেলা পাচ্ছি, তোমায় ধন্যবাদ। তুমি এই অন্ন থেকে আমায় বঞ্চিত করো না। এইটুকু ধন্যবাদ পর্যন্ত আমরা ভগবানকে দিই না, অকৃতজ্ঞ আমরা এতটা। মা বাবার প্রতি কৃতজ্ঞতা নাই, ভগবানের প্রতি কৃতজ্ঞতা নাই, তাহলে মানুষের গতি কি হবে? চৈতন্য মহাপ্রভু এলেন তাই চৈতন্য দিতে। হ্যাঁ, আজকে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছেন কোথায়? নদিয়ার রাজপথে। আর রাজপথে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু একটা লাঠি হাতে নদিয়াবাসী যারা পথে চলাচল করছিল তাদেরকে আটকেছে। হ্যাঁ, আর চৈতন্য মহাপ্রভু বলছে, আগে কিছু দাও তবে তোমাদেরকে আমি যেতে দেব, নাহলে যাবার উপায় নাই। ফাঁকি দিয়েছো তোমরা, পালাবার আর রাস্তা আগে দাও, এতদিন যা ঋণ করেছো আগে শোধ দাও, তবে যেতে দেব, আর না হলে তোমাদের যাবার রাস্তা নাই। কিসের দান চাহে আমার, আরে কিবা কিসের দান চাহে না মা, কিসের দান চাহে আমার গোড়া, গোড়া বন গোড়া দিজ মনি, কিসের দান চাহে না মা, কিবা বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী, কিবা বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী গো, সবে রাখে বেড়া দিয়ে, রাখে বেড়া দিয়ে, সবে রাখে বেড়া দিয়ে, রাখে বেড়া দিয়ে, মধুর হরিনাম শোনাইয়ে রাখে বেড়া দিয়ে, মধুর হরিনাম শোনাইয়ে রাখে বেড়া দিয়ে, মধুর হরিনাম শোনাইয়ে, একবার হরি বলে বলাইয়ে, হরিনাম শোনাইয়ে, 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 হরি বলে বলাইয়ে, রাখে বেড়া দিয়ে, আহা বৃত্ত দিয়া আগুলিয়া রাখো হে তরুণী, রাখো হে তরুণী। আজ কেউ পালাতে পারবে না। আগে দাও তারপর রাস্তা দিয়ে যাও, আগে দাও তবে এখান থেকে ঘর যাও। আপনারা কীর্তন শুনতে এসেছেন, মাগো হরিনাম শ্রবণে এসেছেন। আপনারা জানেন কীর্তন শুনলে কেউ খালি হাতে ঘর যায় না, আঁচল কারোর খালি যায় না, নিশ্চয়ই কিছু নিয়ে যায়। কি নিয়ে যায় না? কীর্তন শুনে আপনার 2 চাকাটা 4 চাকাও হবে না, আর 1 তাল্লাটা 2 তাল্লাও হবে না। যার চিন্তা মানুষ দিন সারাক্ষণ করে, হয়তো সে ধন পাওয়া যাবে না, কিন্তু কীর্তন শুনে যা পাওয়া যায় তা মূল্য দিয়েও বাজারে দোকানে পাওয়া যায় না। হরি বল।
তাহলে কীর্তন শুনে কিছু পাওয়া যায়, এটাই তো জানেন, এটা আমরা জানি। কিন্তু আজ যদি বলি আজকে নিয়ে যাবার দিন নয়, আজকে এখানে দিয়ে যাবার দিন। কীর্তন শুনে নিয়ে যান, আজকে দিয়ে যেতে হবে। যা এতদিন দিতে পারেন নাই, ভাগ্য করে যদি আজকে দিতে পারেন তবে ঋণ থেকে মুক্ত হবেন। নিতাই গৌর হরি হরি বল। আমরা রাস্তায় যখন যাই টোল ট্যাক্স থাকে, ট্যাক্স দিই গাড়ি নিয়ে গেলে বাবা। কোথাও 20 টাকা, কোথাও আবার সরকারি ট্যাক্স আছে, টোল ট্যাক্স কাউন্টার, সেখানে 75 টাকা 95 টাকা এক সাইড একবার যাওয়ার জন্য। যারা পঞ্চায়েত এলাকায় বাস করেন তাদের পঞ্চায়েতে একটা ট্যাক্স দিতে হয়। যারা মিউনিসিপ্যালিটি, ফ্যানটা আসছে না, একটু ঘুরিয়ে দেবে তো ভাই। যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাস করেন তাদের একটা ট্যাক্স দিতে হয়। যদি বাড়ি করতে যান, গৃহ নির্মাণ কর একটা লাগবেই। বেশ, যারা বছরে 5 লক্ষের বেশি রোজগার করেন, ঠিক আছে হ্যাঁ বুঝছেন, আচ্ছা ঠিক আছে, ওখানে তলে একটা কিছু ইট দিয়ে দাও। যারা বাৎসরিক 5 লক্ষ বা 7 লক্ষের বেশি রোজগার করে তাদেরকে একটা ট্যাক্স দিতে হয়, যেটা বলে ইনকাম ট্যাক্স, সরকারকে দিতে হয়, আয়কর। এখানে অনেক মানুষ আছেন যারা মনে মনে ভাবতে পারেন, বাবা ওসব শুনে আমার লাভ নাই, আমার 5 লাখ টাকা রোজগারও নাই, আর আমার 4 চাকা গাড়িও নাই যে টোল ট্যাক্স লাগবে। আমি বাবা দিব্যি আছি, অনেক রকম ভাতা পাই কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের থেকে, অমুক ভান্ডার তমুক ভান্ডার, হ্যাঁ অমুক যোজনা তমুক যোজনা, কেন্দ্র সরকার রাজ্য সরকার বহু কিছু পাই, আমার দেওয়ার কিছু নাই, আমি শুধু পেয়েই যাই। আপনি ভুল ভাবছেন। আপনি ভাবছেন আমি দিনে 200 টাকা রোজগার করি, আমি ট্যাক্স দিই না, 5 টাকার ব্রিটানিয়া বিস্কুট কিনে খাই, আমার আবার ট্যাক্স কি লাগে? ওই 5 টাকার যে বিস্কুটটা কিনে খাচ্ছেন, বিস্কুটটা আপনার পাওয়ার কথা 4 টাকায়, 1 টাকা ওখানেও সরকার ট্যাক্স কাটছে, যার নাম হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মানে আপনার পালাবার রাস্তা নাই, 1 টাকা ওখান থেকেও কাটছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে যেদিকে যাবেন সেদিকে দিতে হবে, তাই তো বাবা? এবার আমাকে সত্যি করে বলুন, ভগবান যে এত সুন্দর বাড়িটা দিয়েছেন, আমরা ভগবানকে কিছু কর দিয়েছি? হ্যাঁ, তাহলে আমরা বেঈমান নই? হ্যাঁ বেঈমান তো মা। একটা 10 ফুট বাই 10 ফুট ঘর বানান, 10 ফুট, এইখান থেকে এইটুকু, এই ঘরটা বানাতে যান 1-2 লাখ টাকা খরচা হয়ে যাবে, ভালো করে মার্বেল পুট্টি দিয়ে বানাতে গেলে। তাহলে 10 ফুট বাই 10 ফুট ঘর করতে 2 লাখ টাকা খরচা। আচ্ছা 5 তাল্লা ঘর করতে কত খরচা হবে? বলে বাবা 2 তাল্লা করতেই 20-30 লাখ টাকা হয়ে যাচ্ছে খরচা। তাহলে ভগবান এই 5 তাল্লার বাড়িটা দিয়েছে, এই যে ক্ষিতি অব তেজ মরুদ বুম, পঞ্চভূতের বাড়ি। চোখটা বন্ধ করলে আগুনে পুড়িয়ে দিলে পঞ্চভূতে আমার শরীর মিশে ছাই, হরি বল। তার মানে এই যে পঞ্চভূতের বাড়িটা, 5 তাল্লার বাড়িটা আমাকে ঠাকুর দিয়েছে, তার মাঝে এই যে 8 কোঠরি 9 দরজা, হরি বল। একবার তাকিয়ে দেখুন মা, যে যন্ত্রপাতিগুলো লাগানো আছে তার দাম কত হতে পারে? রাধে, 1-2 কিডনি, একটা লিভার, এমন একটা পাম্প মেশিন আছে, সারা জীবন একবার পাম্প করে দিয়েছে, সারা জীবন ওয়াটার সাপ্লাই, ব্লাড সাপ্লাই হচ্ছে। হৃৎপিণ্ড যার নাম, এই হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেলে একবার বুকটা কেটে বাইপাস সার্জারি করাতে যান, বুঝে যাবেন যে খরচা কত খরচা হয়। তাহলে এই শরীরটা নির্মাণে কত কর হয়, কিন্তু আমরা কি দিয়েছি? ওই যে পূর্ববঙ্গের কবি বলেছেন না, 8 কোঠরি, যদি অনুমতি দেন তাহলে 2 লাইন গাইবে। 9 দরজায় আঁকা, তার মধ্যে মধ্যে ওরে তার উপরে সদর কোঠা,
আইনা মহল তাই কেমনে আসে যায়। ওই দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেখো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে গেলে তারে ধরতে পারলে মন বেরি আমি দিতাম পাখির পা কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ দেখো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। লাইটের আলোটা যার যার মুখে পড়ছে মা, এই লাইটের আলোগুলো যার যার মুখে পড়ছে, পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক 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 করছে। আহা আহ, মুখ থেকে বেরোচ্ছে ছেলেটা কি সুন্দর গো, মেয়েটা কি সুন্দর গো। সুন্দর কে? আজকে যাকে দেখে মনে হচ্ছে সুন্দর মা, তার মধ্যে যিনি সর্বাঙ্গ সুন্দর তিনি যদি বিদায় নেন, তাহলে আজকে যাকে সুন্দর মনে হচ্ছে না, কালকে তার কাছে আসতে নাকটা বন্ধ করতে হবে। কেন বলুন তো? আজ মরলে কাল দুদিন, তখন বাসি গন্ধ, এটাকে এবার বের করো। আর সুন্দরের কাছে যেতে ভালো লাগছে না। আর এক সপ্তাহ পেরিয়ে গেলে পোকাতে যখন সবটা নষ্ট করে দেবে, তখন কাছে যাওয়া দূরের কথা, তাকাতে ইচ্ছা করবে না ওই শরীরটার দিকে। কোথায় গেল সুন্দর? কোথায় গেল তার সৌন্দর্য? মানুষ খাঁচার যত্ন করতে সারা জীবন ব্যস্ত। চামড়া ঝুলে গেলে টেনে আর সোজা হবে না, হবার নয়। যৌবন ধরে রাখার জন্য কত কি প্রচেষ্টা, কিন্তু যার জন্য জীবন যৌবন, তাকে বাঁধার চেষ্টা কারণ নাই। হরি বল। তাই তো কবি বললেন, মনে তুই রইলি খাঁচারি আসে, ওরে খাঁচা যেত কাঁচা বাসে। মনে তুই রইলি খাঁচারি আসে, কিন্তু খাঁচা যেত কাঁচা বাসে। ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন ভেবে কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে যা, কেমনে পাখি কেমনে আসে যা। তাই চৈতন্য মহাপ্রভু আজকে দাঁড় করিয়ে সমস্ত নদিয়াবাসীকে, নদিয়াবাসীর সামনে কি হয়েছে মা আমার, কীর্তন চলাকালীন আপনাদের অনেকের মনে হতে পারে মা যে কীর্তনিয়া কীর্তনে সন্তুষ্ট হয়ে 10 টাকা 20 টাকা বা কিছু উপহার দিই, কিন্তু আপনার উপহার দিতে আসাতে এতগুলো মানুষের কষ্ট হবে। কারণ যতক্ষণ আপনি এখানে আসবেন আমার মনোসংযোগ নষ্ট হবে। তাই আপনাদের কাছে প্রার্থনা করি, আপনাদের ইচ্ছা হতেই পারে মা, কিন্তু কীর্তনের শেষে আমি আঁচল পাতবো, আপনারা চাইলে দেবেন, আর মূল্য দিতেই হবে তার কোনো কথা নাই তো মা। আপনারা আশীর্বাদ করবেন, আমি তো পাথেও পাবো।
আপনারা আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত হরিনাম মুখে আসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমরা এখানে কীর্তন করতে এসেছি মা অনেক দূর থেকে, অনেক দূর থেকে। রাধে রাধে। তাই এত দূর থেকে কীর্তন করতে এসেছি মা, সেই বীরভূম ঝাড়খণ্ডের ধার খয়রাসোল থানার ময়নাডাল ধাম, সেখান থেকে আমরা এখানে এলাম। রাস্তাঘাটে কত কি দেখলাম, কত কি দেখলাম। কি দেখলাম বলুন তো? কেউ দুষ্টু বুদ্ধি নিয়ে পথ আগলে পয়সা চায়। সিন্ডিকেটের রাজ্য তো এখন হয়ে যাচ্ছে। তার মানে চোর ডাকাত রাস্তায় নিজের জোর দেখিয়ে পয়সা নেয় মানুষের কাছে। আবার আশ্চর্যের কথা কি, এই কীর্তন করে যখন রাতের বেলায় ঘর যাব, তখন আবার দেখবো সাধুও চোরের রূপ ধরেছে, মানে রক্ষক ভক্ষক হয়ে আবার হাত বাড়ায়। নিতাই গৌর হরি বল। বেশি খুলে বলার দরকার নাই। পণ্ডিত বোঝে ইশারায়, আর মূর্খ বোঝে কিলে। রাধে। তার মানে সবাই নয়, বেশিরভাগ। তার মানে ভক্ষক চোর ডাকাত তারা হাত পাতবে। আচ্ছা, যারা রক্ষক তারা যদি হাত পাতে, তাহলে তারাও সেই দলে যাবে, শ্রদ্ধার পাত্র থাকবে না। আমার কর্ম আমার পরিচয়, জগতে আমার পরিচয়, আমি রেখে যাব কর্মের দ্বারা পরিচয়, আর নিয়ে যাব কর্ম থেকে অর্জিত কর্মফল। এটাই তো ভবে আসার উদ্দেশ্য। তাহলে দেখুন, শ্রদ্ধার পাত্র থাকে না যে হাত বাড়িয়ে পয়সা চায়। আপনাদের স্কুলের হেডমাস্টার যদি রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে বলে যে আগে পয়সা দাও তবে রাস্তা দিয়ে যেতে পারবে, আপনারা অবাক হবেন না? একজন শ্রদ্ধার পাত্র সে যদি রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়ায় কিছু চাই, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি ব্যাপার। আমি এতগুলো কথা বললাম শুধু এইটুকু বোঝাবার জন্য। অনেকে চৈতন্যকে ভগবানের আসনে বসায় যাদের ভক্তি আছে, ভক্ত যারা, কিন্তু সাধারণ মানুষ তো জানে যে চৈতন্য একজন শ্রেষ্ঠ পণ্ডিত, নিমাই পণ্ডিত, নবদ্বীপ তথা সারা ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। সেই নিমাই পণ্ডিত আজকে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বলছে আগে দাও তবে তোমাদেরকে যেতে দেব। সবাই আশ্চর্য হবে না? এবার সবাই জিজ্ঞাসা করছে, ওগো নিমাই, আমাদেরকে দাঁড় করিয়ে তুমি চাইছো কিছু, এ বড় আশ্চর্যের কথা, তা কি চাই তোমার? হ্যাঁ, মহাপ্রভু এবার বললেন, হ্যাঁ, আজ দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে। দান দেহ বলি আমার গোরা ঘর ডাকে। ওই না নদিয়া নাগরী সব তারা পরলবি পাকে। নদিয়া নাগরী সব তারা পরলবি পাকে। নদিয়া রমণী সব পরলবি পাকে। ওই না নদিয়া নাগরী সব তারা পরলবি পাকে। বলে দেহদান 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 দেহদান। নিমাই, তুমি বলছো দেহদান? দেহদান, দেহ মানে দাও, দান মানে যা দেবার। তা কি দেব? দেহদান কি দেব বলো? রাস্তার ধারে আপনার দোতলা বাড়ি আছে, সরকার যদি বাড়িটা ভাঙতে শুরু করে ডজার দিয়ে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে নিশ্চয়ই সেখানে ভালো কিছু হবে। সরকার যদি কিছু কেড়ে নেয়
রাস্তার পাশে আপনার দোতলা বাড়ি আছে, সরকার যদি বাড়িটা কেড়ে নেয় তাহলে বুঝে নিতে হবে যে ওইখানে হয় রাস্তাটা একটু চওড়া হবে, সাধারণের যাতে যাতায়াতের সুবিধা হয়, না হলে সেখানে হসপিটাল হবে, না হলে সেখানে বিদ্যালয় হবে। সরকার যদি কোনো বাড়ি কেড়ে নেয়, বাড়ি ভেঙে দেয়, সেখানে সরকার তো আর মদের দোকান করবে না। চৈতন্য মহাপ্রভু আজকে দান চাইছে, নদিয়াবাসী বলছে নিমাই তুমি যখন দান চাইছো নিশ্চয়ই আমার দেওয়া দান তুমি কোনো ভালো কাজে লাগাবে, তা কৃপা করে বলো যে কি দেব। বলে দেহদান 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 বলে গৌর ভগবান। কি মুশকিল। আরে নিমাই ওটাই তো জিজ্ঞাসা করছি কি দেব। বলে তোমাদের দেহদান দেহদান, তোমাদের ওই দেহটাকেই তোমরা দান করে দাও। আহা, নদিয়াবাসী বলে নিমাই দেহ তো তোমারও আছে, তাহলে আমাদের দেহগুলো চাইছো কেন? চৈতন্য মহাপ্রভু বললেন দেখো ভাই, দেহ পেয়েছ যার জন্য তোমরা সেই কাজ করো নাই। এ কর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে, শ্রবণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে। অরবিন্দ দাস তাই ভাবে মনে মনে তোমরা দেহ পেয়েও কাজে লাগাওনি। আমি এক বদনে হরিনাম করি আর দুই শ্রবণে হরিনাম শুনি, তোমরা যদি সবাই তোমাদের এই দেহটা আমাদেরকে দিয়ে দাও তাহলে আমার হাজার হাজার বদন হবে, লক্ষ লক্ষ বদন হবে, আমার লক্ষ লক্ষ শ্রবণ হবে। আমার এক বদনে করে স্বাদ মেটে না ভাই। তাই তোমাদের সবার কাছে আমি তোমাদের ওই দেহটাকে দান চাইছি। তোমরা যদি আত্মসমর্পণ করো, আমি যদি লক্ষ বদন পাই, আমি নামে গাইব, আমি নামে গাইব, আমি নামে গাইব, আমি নামে গাইব, আমার বদনের স্বাদ মিটায়ে আমি নামে আমার বদনের সাদি মিটায়ে আমি নামে গাইব, আমার বদনের স্বাদ মিটাইয়ে আমি নামে গাইব, বদনের সাদি মিটায়ে আমি নামে গাইব, আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নামে শুনিব, আমার শ্রবণের স্বাদ মিটায়ে আমি নাম আমার শুনব, শ্রবণের সাদি মিটায়ে আমি নাম শুনব, আমার শ্রবণের স্বাদ মিটাইয়ে আমি নামে শুনিব, শ্রবণের সাদি আমার মিটায়ে মানব জন্ম ধন্য হবে, শ্রবণের সাদি তোমাদের মিটায়ে মানব জন্ম ধন্য হবে, শ্রবণের সাদি মিটায়ে জন্য 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 ধন্য হবে। আমি নাম শুনব নদিয়া নাগরী সব তারা পর নদী পাকে তারা পর পাকে। আজকে চৈতন্য মহাপ্রভুর এমন ভাব কেন? আজ ভাবটা কেন? দেখুন কীর্তন প্রথমেই আমি চৈতন্য মহাপ্রভুর চৈতন্য দানের অনেক কথা বললাম। গৌরচন্দ্রিকায় এত প্রসঙ্গ হয়তো বলি না, কেন বললাম জানেন? বড় দুঃখে বললাম। আজকে এখানে কীর্তন করতে আসতে গিয়ে ঠিক ওই নবদ্বীপের গৌরাঙ্গ সেতু তার আগেই রাস্তাঘাটে যখন চলি তখন দেখি অনেক দুর্ঘটনা, কিন্তু লক্ষ্য করলাম মা সেখানেও আমাদের গাড়ি, আমরা দূরে আসছি এমনিতেই খুব গতিতেই আছে, পৌঁছাতে হবে, সেবা পেতে হবে, কথা দেওয়া আছে, আমাদেরকেও টপকে চলে যাচ্ছে দুটি বাইক। সামনে গিয়ে চোখের সামনে দেখলাম এমন ভাবে দুজন দুর্ঘটনায় পড়লো, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলো যে চোখে দেখা যাচ্ছে না। আমাদেরকে যখন ওভারটেক করে পেরিয়ে গেল, আমি চিন্তা করছিলাম আমাদের গাড়ি, চার চাকা গাড়ি, বাইক হচ্ছে এমন একটা গাড়ি বা মোটরসাইকেল এমন একটা গাড়ি যে নিজে দাঁড়াতে পারে না, দাঁড়াবার জন্য স্ট্যান্ডের প্রয়োজন হয়।
যে যার নিজে দাঁড়াবার ক্ষমতা নাই তাকে নিয়ে এত গতিতে যাওয়া, ওভারটেক করে চলে যাচ্ছে, দুজনের সঙ্গে যেন কম্পিটিশন করে যাচ্ছে। মানুষের চরিত্রটা দেখুন কোন জায়গায় পৌঁছেছে। একজন যাবে কৃষ্ণনগর আর একজন যাবে ধরুন বেথুয়া ডহরি, কোনো কম্পিটিশনই নাই, কিন্তু মানুষের মনোভাবটা কেমন, আমাকে টপকে চলে গেল, আরে সর্বনাশ, তাহলে 2 লাখ টাকার বাইক এমনি এমনি কিনেছি নাকি, মানে ওকে যদি আমি টপকাতে পারি যেন আমি জীবন যুদ্ধে জয়ী হয়ে গেলাম। কি মূর্খ মানুষের মানসিকতা। অ্যাক্সিডেন্ট করে মরছে, নিজে মরছে, আমাদের দেখে কষ্ট লাগছে। চিন্তা করুন তো, তার মা বাবা এসে যখন দেখবে ওইভাবে, একজনের তো এমন অবস্থা, তাকে হসপিটাল নিয়ে গেলেও আর বাঁচাবার কোনো রাস্তা নাই। তার মা বাবা যখন এসে দেখবে, তার মা বাবার কি কষ্ট হবে, কি যন্ত্রণা হবে। নিজেরা মরবে, রাস্তার পাশে যার কোনো দোষ নাই তাকে গিয়ে মারবে। তাহলে মানুষ মূর্খ নয়। আর দেখবেন ধুম, আর কটা দিন বাকি বিশ্বকর্মা পুজোয়? বিশ্বকর্মা পুজো আর কদিন বাকি মা? ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা হবে। আর ওই ছেলেগুলোই দেখবেন বেশি জোরে জোরে মাইকে ঢিপ 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 করে গান বাজাবে, আর বাবা বিশ্বকর্মার ভক্ত হয়ে বাবা বিশ্বকর্মার পুজো করবে। কি ধুম দেখে নেবেন। আরে বিশ্বকর্মার ভক্তরা, বাবা বিশ্বকর্মা তোমাদেরকে বাঁচিয়ে দেবে কোলে করে। তোমাদের যদি এইরকম অচৈতন্য কাজকর্ম থাকে, তোমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সব বিসর্জন দিয়ে তোমরা মূর্খের মতো পথ চলবে, তাহলে বিশ্বকর্মাও তোমাদের বাঁচাতে পারবে না। বিশ্বকর্মা, বিশ্বকর্মণে বিশ্বকর্মা, যিনি বিশ্বকে গড়েছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড এক জায়গায় ছিল, ব্রহ্মাণ্ডকে বিশ্ব থেকে পৃথক করে বিশ্বের সৃষ্টি করেছেন যিনি, তিনি বিশ্বকর্মা। সেই বিশ্বকর্মা যখন বিশ্ব কল্যাণ যোগ্য হয়, নিজেকে বলিদান দেবার জন্য নিজেকে এগিয়ে দিয়েছিলেন। চিন্তা করুন, জগৎ কল্যাণের জন্য বিশ্বকর্মা নিজের বলিদান পর্যন্ত দিতে এগিয়ে গিয়েছিলেন। আর সেই বিশ্বকর্মার কাছে আমরা আশীর্বাদ চাই কি? কখনো কি বলেছি তুমি জগৎ কল্যাণের জন্য নিজের আত্মবলিদান করতে চেয়েছো, তুমি আমাকে সৎ জ্ঞান দাও, সৎ চৈতন্য দাও, যাতে আমারও জীবনের রাস্তাটা সুন্দর হয়। রাধে রাধে। বিশ্বকর্মার হাতে কি থাকে? হাতুড়ি ছিনিত থাকে, আর এক হাতে কি থাকে বলুন তো? দাড়িপাল্লা। এই দাড়িপাল্লার একদিকে জ্ঞান আর একদিকে কর্ম। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লার একদিকে জ্ঞান একদিকে কর্ম। যদি জ্ঞান শূন্য কর্ম কেউ করে, কর্মক্ষেত্রে জ্ঞান নাই, যৎকরোসি যদাসনাসি যজ্জুহসি দদাসি যত্তপস্যসি কন্তেও তৎপুরুষ মদর্পণ। কর্ম করবে, কিন্তু কর্মের মাঝে তোমার দিব্য জ্ঞান থাকবে, তোমার স্মরণ থাকবে, তবে কর্মটা ধর্ম হবে। যদি জ্ঞান শূন্য কর্ম হয়, মানে জ্ঞান নাই কর্ম করে যাচ্ছি, তাহলে ওই কর্মের কোনো মর্যাদা নাই। আর কর্ম শূন্য জ্ঞান, মানে আমি জ্ঞান দিতে পারি কিন্তু আমি কর্মে নাই, তাহলে কর্মহীন মানুষের জন্য এই সংসার নয়। জ্ঞান আর কর্মকে সমান রেখে যে চলবে, বিশ্বকর্মার আশীর্বাদ সে এমনি এমনি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে, যোগসিদ্ধা বড় বর্ণিনী এবং অষ্টবসুর যে সপ্তম বসু প্রভাস, তার সন্তান হচ্ছে বিশ্বকর্মা। আরেকটি পুরাণে বলা হচ্ছে, ব্রহ্মার নাভিকুণ্ড থেকে বিশ্বকর্মার জন্ম। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, জন্ম নিয়ে দ্বন্দ্ব করে লাভ নাই। কর্মটে বিশ্বকর্মা জগতে পূজিত হয়ে এসেছেন। তার কাছে মাথাটা নামিয়ে সৎ জ্ঞান যেন আমরা প্রার্থনা করি, এইটুকুই সবার কাছে নিবেদন। নিতাই গৌর হরি বল। দেব কারিগর বিশ্বকর্মা। আপনি যেদিকে যাবেন, ভগবানের দ্বারকাপুরী, রাবণের লঙ্কা, স্বর্গ, ইন্দ্রের স্বর্গ, সব কার নির্মিত? বিশ্বকর্মা নির্মিত। কত কল্যাণ করেছিলেন। নিজের জামায় সূর্যের অহংকার ভাঙার জন্য এক সূর্যকে ভেঙে 12টা সূর্য করেছিলেন। কয়লা ভাঙলে যেমন কয়লার গুঁড়ো পড়ে, নাড়ু পাকালে যেমন নাড়ুর গুঁড়ো পড়ে, সেই গুঁড়োগুলো দিয়ে আবার নাড়ু তৈরি হয়, হয় না?
ঠিক তেমনি সূর্যকে ভাঙলো, সূর্যের যে বিচ্ছুরিত শক্তি সেগুলোকে একত্রিত করে 3টি অস্ত্র বিশ্বকর্মাই নির্মাণ করেছেন। একটি হচ্ছে ব্রহ্মার শক্তি, একটি হচ্ছে শিবের ত্রিশূল, আর একটি হচ্ছে ভগবানের সুদর্শন চক্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কত কথা বললে শেষ হবে না। দেব কারিগর বিশ্বকর্মা, আর তারই সন্তান ময়দানব, যিনি অসুরদের কারিগর। হরি বল। ঘৃতাচি আর বিশ্বকর্মা অভিশপ্ত হয়ে এই মর্তধামে আসেন, আর তাদের সন্তান হয় 9টি। তারাই যথাক্রমে জগতের কারিগর, মানে মালাকার, স্বর্ণকার, কর্মকার, কুম্ভকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারা বিশ্বকর্মার বরপুত্র। তার মানে বিশ্বকর্মা দেখুন যন্ত্রপাতি এবং জ্ঞান কর্মের মধ্যে সংযোগ ঘটাবার দিব্য জ্ঞান প্রদান করতে পারেন। আমি এটুকুই বলবো, চৈতন্য মহাপ্রভুর কথা বলতে গিয়ে এতগুলো কথা যখন বললাম, এটুকুই বলবো যে সবাই জ্ঞান আর বিবেককে জলাঞ্জলি দিয়ে কর্ম করবেন না, তাহলে সেই কর্মে ভগবান প্রাপ্তিও হবে না, সেই কর্মে আপনার জীবনের পথ চলাটাও সুন্দর হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে চৈতন্য মহাপ্রভুর এই ভাব কেন জানেন? কারণ কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব করিল মনে বাসু ঘোষে সে ভাব করিল মনে বাসু ঘোষে গান। ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, পূর্বলীলার ভাব প্রভুর মনেতে পড়েছে। সেই পূর্বলীলার ভাবে আজ নবদ্বীপ মাঝারে, পূর্বলীলা ভাবে প্রভু 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 নবদ্বীপ মাঝারে। মনেতে পড়েছে, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান, বাসু ঘোষে গান রে। সেই ভাব বাসু ঘোষে গান রে মরি মরি রে। সেই ভাব বাসু ঘোষে গায় রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। গৌরচন্দ্রিকা আস্বাদন করলেন। গৌরচন্দ্রিকা শুনলেই বোঝা যায় যে বিষয়বস্তু কি হতে পারে। চৈতন্য মহাপ্রভু নদিয়াবাসীকে বললেন, তোমরা দান দাও, ভগবানের চরণে আত্মনিবেদন করো, তবেই তোমাদের রাস্তা তোমরা পাবে। আজকে বিষয়বস্তু হচ্ছে ভগবানের দান লীলা। দান লীলা যদিও কৌতুক রসের লীলা, কিন্তু তবুও এর মধ্যে আধ্যাত্মিক তত্ত্ব আছে। আজকে তত্ত্বগুলি আমরা গ্রহণ করব, তথ্যগুলি আমরা গ্রহণ করব এবং নিজেদের জীবনের পথ চলাটা সুন্দর করার চেষ্টা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। দান কেলি কৌমুদি, সেই গ্রন্থ থেকে এই লীলাটির উদ্ভব আমরা সাধন করছি, ভগবানের দান লীলা। তা চলুন রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মন রেখে একটু লীলার কথা শুনি। আমি তো লীলার এখানে আসার আগেই ইতিপূর্বে শুনেছি, আমি জিজ্ঞাসা করি বিরহ উৎসব তো, বিরহের কথা বলে বাবা বিরহ বটে, আবার নাতি ছোট্ট ছোট্ট নাতি নাতনি যারা আছে, হ্যাঁ দাদু আর কটা দিন হলে 100 বছর পূরণ হতো, তাই তারা একটু আনন্দও করবে, তাই আপনি একটু ভজন টজনও করবেন, সেদিকটা খেয়াল রেখে আমরা সেভাবেই পরিবেশন করব। বিরহও থাকবে এবং শেষে আনন্দও থাকবে। আজকে আমরা সকলে হরিনামকে মাধ্যম করে ভগবানের চরণে আত্মনিবেদন করার জন্য এসেছি এখানে। যে মহাত্মার বিদেহী আত্মার মঙ্গল কামনার্থের আজকের এই আয়োজন, যিনি আমাদের চোখের সামনে আজকে নেই, কিন্তু তিনি চিরদিন থাকবেন কোথায় জানেন? ভালোবাসার মানুষের হৃদয় জুড়ে। আমার খুব মনে পড়ে যায় মা, আনন্দবাজার পত্রিকাতে দেখছি একটা খবর, একজন সেনাবাহিনীর যুবক ভারত মায়ের বীর সন্তান মারা গেছে। তার শেষ দিনে বন্দুকধারী সেনাবাহিনী তারা গান ফায়ার করছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছে। ঠিক সময় মতো অফিসার আদেশ দিচ্ছে যে তোমরা গান ফায়ার করে বন্দুকে গুলি নিক্ষেপ করে আকাশে
শ্রদ্ধা দাও। তা সবাই বন্দুক তুলে গান ফায়ার করলো, কিন্তু একজন পারল না। অফিসার খুব বকছে, ওবে ইওর ডিউটি, আপনি আপনার কর্তব্য পালন করুন, আপনার শাস্তি হবে। আপনি কেন বন্দুক নামিয়ে দিলেন? তখন যাকে বলছে সে বন্দুকটা ধরে আছে ঠিকই, তবে থরথর করে হাতটা তার কাঁপছে আর চোখ থেকে তার জল পড়ছে। সেও কিন্তু সেনাবাহিনীরই, যে মারা গেছে সেও সেনাবাহিনী, ভারত মায়ের বীর সন্তান, আর তার স্মৃতির উদ্দেশ্যে যারা গান ফায়ার করছে তারাও কিন্তু সেনাবাহিনীরই জওয়ান। হাত কাঁপছে, চোখ থেকে জল পড়ছে। অফিসার বলছে, কি হলো, আপনি আপনার কর্তব্য পালন করলেন না? তখন ওই সেনাবাহিনীর জওয়ান বলছে, স্যার সবাই সবার কর্তব্য পালন করলো, কিন্তু আমি পারলাম না। কেন জানেন? কারণ আজকে যার শেষ দিনে এই শ্রদ্ধা জানানো হচ্ছে সে আমার নিজের ভাই। ভাইয়ের মুখটা মনে পড়লো, আমার বন্দুক তোলার মতো শক্তিটা হারিয়ে গেল। আমি বললাম কেন জানেন মা, মানুষের জন্ম মৃত্যু হচ্ছে জীবনের পরম দুটি সত্য। জন্ম হয়ে গেছে, আর কিছু বাকি নাই। মৃত্যুটা বাকি আছে, যেটা সবার হবে, সেটা মেনে নিলেই মঙ্গল। সবাইকে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে, আপনজন যারা হারায় তাদের যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা ভাগ করার কিন্তু সামর্থ্য সবার নাই। যার হয় সেই বোঝে। আমরা শুধু সাক্ষী থাকতে পারি, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, কিন্তু যারা আপনজন হারিয়েছে তাদের যন্ত্রণাটা ভাগ করার ক্ষমতা আমাদের নেই। ভগবানের কাছে সবাই প্রার্থনা করুন, বাবার আত্মা যেন বিষ্ণু পাদ পদ্ম লাভ করে, আনন্দময়ের চরণে প্রভু যেন ঠাঁই পান, বাবা ঠাকুর যেন ঠাঁই পান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। সর্বশ্রেষ্ঠ দান হরিনাম সংকীর্তন। আজকে সর্বশ্রেষ্ঠ দানে আজকে বিষয়বস্তু হলো দান লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। চলুন সবাই মিলে একটু রাধা রানীর নাম মুখে করে কৃষ্ণ চরণে মন রেখে কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 রাধে, জপ রাধে 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 রাধে, जप राधे राधे, 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 जप राधे राधे। मोहन मूरत कान्हा रूप निराला है, सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है, सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। खजिरारी नैनन वाला श्याम बड़ा मद वाला है, खजिरारी नयन वाला श्याम बड़ा मत
जप राधे राधे 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 जप राधे राधे। श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे। साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। राधा गौरी गौरी है राधा गौरी गौरी है राधा गौरी गौरी है सावला कान्हा लगे। राधे राधे जप 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 राधे राधे। बोलो राधे राधे क्यों बोले ना राधे राधे क्यों बोले ना রাধে না। क्यों बोले ना। আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন শুনতে পাচ্ছেন না, মা বয়স বাড়ছে তো কানে কম শুনছে। একটু জোরে বলে দেবেন তো, হাত দুটি তুলে বলো রাধে রাধে বাহু তুলে সবাই মিলে राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 विश्व भानु दुलारी राधे राधे भवानी प्यारी ओ राधे हम राधे सबकी प्यारी राधे राधे बोलो प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे मृदुवंशी में राधे राधे बिहारी राधे राधे गोविंद मंदिर में राधे राधे मुरारी मोहन राधे राधे जमाई ठाकुर जी राधे राधे यमुना तट में राधे राधे बंशीवट में राधे राधे यमुना तट में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे बरसाने में राधे राधे रावण धाम में राधे राधे नंदगांव में राधे राधे गोकुल धाम में राधे राधे एक बार बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे जय जय राधे जय जय राधे श्यामी राधे 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 प्यारी राधे 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 सबकी राधे 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 बोलिए राधा रानी की जप राधे राधे 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 जप राधे राधे। सबाई बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय निज निज गुरु गोसाई की जय। বিষয়বস্তু ভগবানের দান লীলা। আজকে ভগবত চরণে ব্রজগোপীরা যেমন দান দিয়েছিল, কীর্তন গান শ্রবণে আমরাও যদি প্রভুর চরণে কিছু দান দিতে পারি তবেই আমাদের কীর্তন শোনা সার্থক। লীলার শুরু কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণসখা নিয়ে গোষ্ঠ গোচারণে বিহার করছেন। ভগবান খেলছেন, খেলতে খেলতে ভগবানের আজকে হঠাৎ মন খারাপ হয়ে গেছে। বংশী বটের নিচে ভগবান অধবদনে দাঁড়িয়ে আছেন, মাথা নামিয়ে দাঁড়িয়ে আছেন। দেখবেন মরম কথা কিন্তু প্রিয় বন্ধুরা, প্রাণবন্ধুরা বুঝতে পারে না? ভগবান মন খারাপ করে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছেন। ভগবানের সখা সুবল এসে বলছে, ভাই আজকে তোকে দেখে মনে হচ্ছে যে তোর খেলাতে মন নাই, কি হয়েছে বলতো? ভগবান বললেন, সুবল আমি তোকে বলতে পারবো না। সুবলের একটু অভিমান হলো। সুবল বলে, ভাই আপন মরম কথা না কহব যথা তথা।
মনের কথা যখন তখন যেখানে সেখানে বলতে নাই, এটা ঠিক, কিন্তু আমি তো তোর প্রাণ সখা। শ্রীদাম সুদাম প্রিয় সখা, দাম বসুদাম প্রিয় নম্র সখা, আর মধুমঙ্গল সুবল এরা হচ্ছে প্রাণ সখা, আমার প্রাণ সখা। তুই আমাকে বলবি না? তোর কেন মন খারাপ? কৃষ্ণ বলছে, দেখ সুবল, তোকে না বলা কথা আমার কিছু নেই, কিন্তু ওই দেখ, তাকিয়ে দেখ দূরে, আসতে ওখানে কথা কম। ও দিদি ভাই, কীর্তনের আসরে কথা বলতে নেই গো। অনেকের অনেক কথা থাকতে পারে, আপনার কথা বলাতে আসরটা নষ্ট হবে মা, একটু আড়ালে গিয়ে বলবেন। এত মানুষ এই দুর্যোগকে পিছুক ফেলে এখানে আগ্রহ করে এসেছে, বলুন মা, সবার সময়ের বড় দাম। আমি যেমন কর্মক্ষেত্রে এসেছি, এটা আমার কাজ, তেমনি নিজেদের কাজ ফেলে যারা এখানে বসে আছে 3 ঘন্টা সময় দিয়ে, তাদের সময়েও অনেক মূল্য। চেষ্টা করবেন যেন আমার কোনো আচরণে 10-এর কষ্ট না হয়, তবে অপরাধ হবে। এই পুণ্যতীর্থে এসে অপরাধ নিয়ে ঘর ফিরতে হবে না। শুনুন, সুবল বলছে, ভাই তুই আমাকে বলবি না তোর মনের কথা? কেন দুঃখ তোর, কেন মন খারাপ? কৃষ্ণ বলছে, তোকে না বলা কথা আমার কিছু নেই, কিন্তু তাকিয়ে দেখ, ওই দেখ বলরাম দাদা কাছে আছে। বলরাম দাদার সামনে তো আমি সব কথা তোকে বলতে পারবো না, কারণ রাধারানীর কথা বলরাম দাদার সামনে বলা যাবে না। কেন বলুন তো? প্রাণনাথের দাদা কে হয় সম্পর্কে? কে হয় গো? গোবিন্দ তো জগৎ স্বামী। আচ্ছা, স্বামীর দাদা কে হয় সম্পর্কে? ভাসুর নাকি? এখন আর ভাসুর নাই, এখন বদ্দা মেজদা। আগে বলতো ভাসুরের মানে একটু ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে গোবর খেতে হতো বা গঙ্গা স্নান করতে হতো। এখন ড্যাং ড্যাং করে ভাসুরের হাত ধরে মেলা ঘুরে এসে বলছে, বদ্দা মেজদার সঙ্গে মেলা ঘুরে এলাম। তা যাই হোক, কথা হচ্ছে দাদার কাছে রাধারানীর কথা বলা যাবে না বন্ধুকে। তাই বলছে, বলরাম দাদা দাঁড়িয়ে আছে দূরে, আমি কি করে তোকে বলবো এই সময়? তখন দূরে দাঁড়িয়ে বলরামচন্দ্র মনে মনে ভাবছে, না হারে, আমি কেন দাদা হতে গেলাম? আমি বড় হয়েছি বলে আজকে ভাইয়ের লীলায় অংশগ্রহণ করতে পারলাম না। তাই হে জীব, আমার মতো তোমরাও যেন কেউ বড় হতে যেও না। বড় হতে চাও যদি, ছোট হয়েও আগে। দাদার দুঃখের কথা কৃষ্ণচন্দ্র বুঝতে পেরে বললেন, দাদা তুমি চিন্তা করো না, এ যুগে তুমি আমার লীলায় অংশগ্রহণ করতে পারলে না, কিন্তু আগত কলিকালে যেদিন আমি চৈতন্য হব, নিমাই হব, গৌরাঙ্গ হব, সেদিন তুমি হবে দাদা নিতাই। আমার লীলা তুমি আগে জেনে জগৎকে জানাবে, নচেত জগৎ জানতে পারবে না। আজ থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু একটা ট্রেন দিয়ে গেছেন উপহার। ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী কিংবা বুলেট ট্রেনের থেকে অনেক বেশি স্পিড। যে ট্রেনটার নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু প্রেম এক্সপ্রেস। প্রেম এক্সপ্রেস ট্রেনটা ছাড়ে নবদ্বীপ থেকে, দাঁড়ায় একবারে বৃন্দাবনে। ওই ট্রেনের টিকিট যদি কাটতে হয় তাহলে একজনের কাছে টিকিট পাওয়া যায়। গৌরাঙ্গের প্রেম এক্সপ্রেসে চাপার টিকিট দেবে কে? নিতাই চাঁদ, নিতাই গৌর হরি 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 বল। ওই জন্যই বলে, তোমরা ভজনিতাই ভজনিতাই, তোমরা ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই। বলছে তোমরা ভজনিতাই, মানে নিতাই ভজ। কেন ভজবে? ভজনিতাই, এতদিন ভজনি, তাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই। ওই বড় বক্সটার সামনে যে মা একটু বসে আছেন, বক্সটা ছেড়ে বসে দেবেন একটু। হ্যাঁ, সাউন্ডটা বক্স থেকে আসছে তো, বক্সটা একটু সরে বসবে। তার মানে এতদিন ভজনি, তাই ভজনি তাই। কেন ভজবে? কারণ কলিকালের ভজনি তাই, ভজনি তাই, ভজনি তাই, ভজনি তাই, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই। নিতাই ভজলে গৌর পাবে, ভজনি
নিতাই ভজ নিতাই তোমরা নিতাই ভজিলে গৌরী পাবে আবার গৌর ভজিলে ব্রজে যাবে তোমরা নিতাই হরি হরি ভজিলে গৌরী পাবে গৌর ভজলে বজে যাবে তোমরা নিতাই ভজিলে গৌরী পাবে গৌর ভজলে বজে যাবে নিতাই ভজিলে গৌরী পাবে গৌর ভজলে বজে যাবে তোমরা ভজ নিতাই ভজ নিতাই। হরি বল। বলরামচন্দ্র বললেন বেশ ভাই, এই দেখ আমি এখানে ঘুমিয়ে পড়লাম, কপট নিদ্রায় ঘুমিয়ে পড়লাম। আহা, হরি বল। বলরাম দাদা বললেন আমি ঘুমিয়ে পড়লাম ভাই, আজ থেকে আমি তোর লীলাতে আর নাই, তবে যেদিন নিমাই হয়ে কলিকালে যাবি সেদিন দাদা চৈতন্য হও বলে বা চৈতন্য হও বলে আমাকে উঠিয়ে নিয়ে যাস। হরি বল। এই বলাই দাদা শুরু ঘুমিয়ে পড়লেন, এবার কৃষ্ণচন্দ্র লীলা করবেন। হরি বল। আচ্ছা, তালের নাম হচ্ছে মধ্যম দশকোষী তাল, পদটার নাম হচ্ছে খেলা রসে ছিল কানাই সবলেরও শনে, হেনকালে রাধা বদন পড়ি গেল মনে। হরি বল। কত সুন্দর গান দেখুন। রাধে। হায়াছি বিনোদ খেলা খেলা রসে ছি ও ছিল সুবলারো আহায়াজি বিনোদ খেলা মরম সখা সুবল সনে ও আহায়াজি বিনোদ খেলা মরম সখা সুবল সনে ওই যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল সনে 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 হায়াজি বিনোদ খেলা খেলা রসে ছিল খেলা রসে ছিল কানাই সুবলারো শনে হেন কালে রাধা বদন পড়ি গেল মনে।
তাই আপনারও ধেনু সব সঙ্গী গণিক দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সবে সঙ্গীগণ দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ওগো রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া, বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি। বাজে বাঁশি। এই দেখ তোর বাজে বাঁশি। কার বাজে? ছোট্ট বাবুর একা নয়, যারা হরিনাম শুনছি এত সুন্দর দেহ বাঁশি পেয়েও যারা উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাসি বাজে বাসি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাসি বাজে বাসি। আমি বললাম বাজে বাঁশি, তাহলে বাঁশিটাকে যদি বাজাতে হয় তাহলে আমার সঙ্গে একটু বাজিয়ে দেবেন। বেশি কিছু করার দরকার নাই, হাত আছে বদন আছে, হাতে কাম মুখে নাম। আমার সঙ্গে বলুন, আমি বলবো আর আপনারা আমার পরে পরে বলবেন। রাধে বলে বাজে বাঁশি, রাধে বলে বাজে বাঁশি। ছোট্ট ছোট্ট করে তালি দিয়ে করতালি সেবা, আর বদনে একটু করে আমার সঙ্গে বলুন, রাধে বলে বাজে বাঁশি, রাধে বলে বাজে বাঁশি। রাধে বলে বাজে বাঁশি। এবার আমি একটা করে রাধারানীর নাম বলবো আর আপনারা বলবেন রাধে বলে বাজে বাঁশি। রাধে বলে বাজে বাঁশি, রাধে বলে বাজে বাঁশি। বৃন্দাবন বিনাশিনী, রাধে বলে বাজে বাঁশি। কৃষ্ণ মন মোহিনী, রাধে বলে বাজে বাঁশি। শ্যামরথার শিরোমণি, রাধে বলে বাজে বাঁশি। শ্যাম গরবের গরবিনী, রাধে বলে বাজে বাঁশি। বৃষভানু রাজদুলালী, শ্যাম হৃদি সায়নী, শ্যাম সরোবরের মোরালিনী। বাজে বাঁশি রাধে রাধে বলে, আরে কি বা বাজে বাঁশি রাধে রাধে বলে, আরে কি বা বাজে বাঁশি রাধে রাধে বলে। বাঁশি বাজলে, তবে আমি প্রথমেই বলেছি মা বাঁশি বাজছে ঠিকই, তবে সবাই শোনে না সমান। যার যেমন কান সে তেমন বাঁশি শোনে। মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি, মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি। পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আনি। বলে ননী দে মা নন্দ রানী, ননী দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী, ননী দে মা নন্দ রানী। জঠই জ্বালা সইতে নারী, ননী দে মা নন্দ রানী। হরি বল। মা যশোদা বাঁশি শুনছে সব সময়, মা গো জঠরের জ্বালা আর সহ্য করতে পারছি না, মা ননি দাও। আজকে ভগবানের বাঁশি যারা শুনতে পাচ্ছে বাবা, প্রথম কথা তারা ভক্ত। এই যে কীর্তনের আসরে আজকে যারা এসে বসেছেন, আপনারা কি ভাবছেন? আপনারা স্বইচ্ছায় বসেছেন? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। আপনি ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, নবদ্বীপ যাবেন, মায়াপুর যাবেন, কিংবা কৃষ্ণনগর যাবেন, কিংবা বীরভূমে যাবেন জয়দেব মেলা, কিংবা গঙ্গাসাগরের মেলা। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন বাস স্ট্যান্ডে, আপনার ইচ্ছা আছে, কিন্তু যদি আমার প্রভুর ইচ্ছা না হয় তাহলে বাস স্ট্যান্ড থেকে আপনাকে ঘর আসতে হবে। দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে বসবো গান শুনবো বললেও শোনা হবে না। ভাগ্য দুটি কি জানেন? একটা হচ্ছে সুকৃতি, মানে কিছু ভালো কর্মের জোর আছে তাই হরিবাসরে জায়গা পেয়েছি। আর একটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, না হলে হবে না। মা যশোদা কৃষ্ণের বাঁশি সর্বদা শোনে। কেন শোনে জানেন? ওই যে বললাম কৃপা।
করেছে তাই তো কৃষ্ণ পেয়েছে। পূর্বজন্মে মা যশোমতী ছিলেন ধরাসতী, দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী। দ্রোণ ব্রাহ্মণ নিষ্ঠাবান, কিন্তু দ্রোণ ব্রাহ্মণ ছিলেন অন্ধ। তার স্ত্রী মা ধরা, পতিব্রতা নারী, স্বামী সেবা করে। একদিন ভগবান শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে বলছেন, চলো আজকে আমার ভক্তের বাড়ি তোমায় নিয়ে যাই। ভগবান এলেন গুরু রূপ ধরে, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব বৈষ্ণব রূপে এলেন। গুরু বৈষ্ণব দরজায় দাঁড়িয়ে আছেন, ডাক দিলেন, দ্রোণ দ্বার খুলো। গুরুর বাণী শুনে দ্রোণ বললেন, যাও ধরা, দেখো মনে হচ্ছে গুরুদেব এসেছে, তাড়াতাড়ি করে নিয়ে এসে যত্ন করে সেবা দাও। যথাযোগ্য উত্তম আসনে বসিয়ে সেবা দিচ্ছেন মা ধরা। কিন্তু সেবা দিতে গেলে তো ঘরে কিছু থাকতে হবে। অভাগিনী মা স্বামীর কাছে এসে বলছে, স্বামী গো, আজকে আমার ঘরে গুরু বৈষ্ণব এসেছে, কিন্তু সেবা দেবার মতো কিচ্ছু আমার ঘরে নাই, তুমি একটু অপেক্ষা করো, আমি ভিক্ষা করে কিছু আনি। শুধু বিষ্ণু মহেশ্বর নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনাই মাকে পরীক্ষায় ফেলল। বিধির এমন বিধান, দরজায় দরজায় ভিক্ষা করেও কিছু জোগাড় করতে মা পারল না। বিমুখ হয়ে ঘরে ফিরে আসবে, এমন সময় মা দেখছে ঘর আসার একটু আগে পথের পাশে এক মুদি দোকান খুলেছে। একটু মনিটরের সাউন্ডটা বাড়িয়ে দেবেন দাদা ভাই, একটু মনিটর বাড়িয়ে দেবেন। এটা এক মুদি দোকান খুলেছে। মুদির কাছে গিয়ে বলছে, মুদি, আমার ঘরে বৈষ্ণব, আমার ঘরে গুরু অপেক্ষা করছে, আমি যদি সেবা না দিতে পারি আমার কুলের অমঙ্গল হবে। বাবারে, আজ আমি ভিক্ষা করে কিছু পাই নাই, তুই আজকে কিছু আমায় ধার দে, একটু তন্ডুল মানে চাল ধার দে, আমি ভিক্ষা করে তোকে পরে শোধ করে দিয়ে যাব। দোকানদার বলে, ধারে কারবার নাই, আমার সময় নষ্ট করো না তো, যাও যাও এখান থেকে যাও। ধরামা বললেন, দেখ মুদি বাবা, আমি ভিক্ষা চাইছি তোর কাছে রে, ধরে নে তোর কাছে ভিক্ষা চাইছি, তুই একটু তন্ডুল দে, আমি যেন গুরু বৈষ্ণবের মান রাখতে পারি, আমার কুলের মান রাখতে পারি। তোকে দেবার মতো আমার সত্যি কিছু নাই বাবা, তুই যদি বলিস আমি দেহের মাংস তোকে বন্ধক দেব। বলে, তোমার মতো কত এলো আর কত গেল, মুখে বলা খুব সোজা, হ্যাঁ মুখে বড় বড় কথা, ওই দাও দেখি। মা ধরা বলে, বাবা আমি তোকে মাংস বিক্রি করলে তুই আমাকে চাল ধার দিবি, চাল ভিক্ষা দিবি, তবে একটু দাঁড়া, আমার এই দেহের অধিকারই হচ্ছে আমার স্বামী, আমার এই দেহের অধিকার আছে তার, আমি তার কাছে অনুমতি নিয়ে আসি। মা ঘরে এসে দ্রোণ ব্রাহ্মণকে বললেন, স্বামী গো, আমি কোথাও কিছু জোগাড় করতে না পেরে তোমার কাছে এসেছি। বললে, ধরা কিচ্ছু জোগাড় পেলে না? বলে, একটা উপায় পেয়েছি, এক দোকানদার আমাকে বলেছে চাল ধার দেবে যদি আমি আমার দেহের মাংস বিক্রি করতে পারি। স্বামী গো, তুমি তো আমার দেহের স্বামী, দেহপতি, আমার এই দেহের অধিকার তোমার, তোমাকে না জিজ্ঞাসা করে আমি কি করে আমার দেহের মাংস বিক্রি করতে পারি বলো? আমি যদি তোমার কাছে অনুমতি চাই, তুমি কি অনুমতি দেবে আমার মাংস বিক্রি করার? দ্রোণ ব্রাহ্মণের চোখে জল, বলে, ধরা তোমার মতো ভাগ্যবতী আমি পেয়েছি, আমার সৌভাগ্য, আমি তো সেবায় কিছু দিতে পারলাম না, তুমি যদি দিতে পারো, তোমার গুণে যদি আমারও একটু পুণ্য সঞ্চয় হয়। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা এলেন ওই দোকানদারের কাছে, এসে বলে, মুদি দে বাবা, আমাকে অস্ত্র দে। একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটি কর্তন করলেন, কেটে নিজের দেহের মাংস দোকানদারকে তুলে দিলেন। বললেন, মুদিরে, নারীর সব থেকে
মূল্যবান সম্পদ হচ্ছে নারীর স্তনপাত্র, যাকে বলে স্বর্ণপাত্র। আজকে আমার এই সোনার পাত্র আমি তোকে বন্ধক দিলাম, আমি তোকে বিক্রি করলাম। চমকে উঠেছে দোকানদার। কেউ নিজের দেহের মাংস বিক্রি করতে পারে? বিশ্বাস হচ্ছে না তার। মা ধরার দিকে তাকিয়ে বলছে, মা গো, তুমি সত্যি সত্যি তুলে দিলে ঠিক, কিন্তু তোমার চোখে যে জল, না 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 না। কেউ যদি কষ্ট পেয়ে কোনো কিছু দান করে, সেই দান নিয়ে আমি কি নরকে যাব? না না, আমি নিতে পারবো না মা, আমি নিতে পারবো না। মোদি, তুই আমার চোখে জল দেখলি, কিন্তু ভালো করে দেখলি না তো আমার কোন চোখে জল। ভালো করে তাকিয়ে দেখ, আমার দক্ষিণ চোখে জল, আমার বাম চোখে জল নাই। কেন জানিস? আমার বাম স্তনটি আজকে গুরু গোবিন্দের সেবায় লেগেছে, তাই আমার দক্ষিণ স্তনটি, আমার ডান স্তনটি কাঁদছে, তাই তো দক্ষিণ নয়ন থেকে অশ্রু ঝরছে। আমাকে কেঁদে কেঁদে কি বলছে জানিস? যে যদিও আমাদের স্থান একই জায়গায়, দক্ষিণ স্তন কেঁদে বলছে বাম স্তন সেবায় লাগলো, আর আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসত করে, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসতি করে, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। রক্তাক্ত দেহে অন্ন রন্ধন করে গুরু বৈষ্ণবের সেবা দিলেন। গুরুরূপী নারায়ণ বললেন, মা তুমি যে ঋণে আমায় ঋণী করলে, সেই ঋণ থেকে আমি মুক্তি পাবো কি করে? জগতে তোমার সন্তান রূপে আমার নাম থাকবে, তুমি হবে যশোদা আর আমি হব তোমার গোপাল। দেবাদিদেব মহাদেব যিনি বৈষ্ণব রূপে এসেছেন, তিনি বললেন, মা আমি তোমাকে পরীক্ষা করেছিলাম দোকানদার সেজে, তবে আজকে আমি কথা দিলাম, তুমি তোমার দেহের স্তনপাত্র আমাকে বিক্রি করে দিয়েছ গুরু বৈষ্ণবের সেবায়। আমি আশীর্বাদ করলাম, তা থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, বিল গাছের, আর সেই বিল্লপত্র এই মহাদেবের সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। শুনছে বাঁশি, এমনি এমনি কৃপা করেছে তাই তো পেয়েছে। হরি বল। রাধে। মা যশোদা বাঁশি শোনে, আর এদিকে সখাগণ শোনে বাঁশি, আর বেলা নাই। সখাগণ শোনে বাঁশি, আর বেলা নাই। শ্রীমতী শুনিল বাঁশি, দান ঘাটে এসোরায়। শুনিল বাঁশি, দান ঘাটে এসোরায়। শ্রীমতী শুনিল বাঁশি, দান ঘাটে এসোরায়। শ্রীমতী শুনিল বাঁশি, দান ঘাটে এসোরায়। বেলায় বেলায় ঘাটে এসোরায়। বেলায় বেলায় ঘাটে এসোরায়। যা আছে ঘটে ঘটবে ঘাটে। বেলায় বেলায় ঘাটে এসোরায়। আছে ঘাটে ঘটবে ঘটে। নানা বিলম্ব আর ভালো নয় রা। তা ঘটিবে ঘাটে। বিলম্ব আজ ভালো নয় ভাই। আছে ঘাটে তা ঘটিবে ঘটে। বিলম্ব আজ ভালো নয় ভাই। আছে ঘাটে তা ঘটিবে ঘাটে। বেলায় বেলায় ঘাটে এসোরায়। শ্রীমতী শুনিল বাঁশি, দান ঘাটে এসোরায়। হরি বল। বড়াইয়ে দেখিয়ে রায় মুচুকি হাসে। বড়াইয়ে দেখিয়া রায়
আবার বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। আজকে শুনুন ভগবানের কাজ। একটা লাল সিঁদুরের টিপ নিয়েছে, এই লম্বা তিলক, মাথাতে একটা গামছা, কোমরে একটা গামছা, ধুতিটাকে যুদ্ধ করার মতো মানে মালকোচা, পেছনে একটা কোচা কাঁচা করার পর এই সামনে ধুতিটাকে এই দিক থেকে ঘুরিয়ে এমনি করে রাখালিয়া বেশ। ভগবান আজকে নিজের সাজার পর একটা ঘটে আম্রপল্লব, খোসা শুদ্ধ নারকেল, তাতে আবার সিঁদুর লাগানো, তলে শস্যদানা, পাশে একটা পাত্র রেখেছে বড়, লেখা আছে দান পাত্র। চার মাথার মোড়ে আজকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে দানি সেজে, মানে রাস্তা দিয়ে যারা পারাপার করবে, মথুরা রাজা কংসের মনোনীত দানি রূপে ভগবান আজকে দাঁড়িয়েছেন। ভগবান আজকে দানি হয়ে দাঁড়িয়েছেন। যারা নদী পথে যাবে তাদের জন্য ঘাটোয়াল, আর যারা সড়ক পথে যাবে তাদের জন্য দানি। আজকে কৃষ্ণ দানি সেজে দাঁড়িয়েছে। শুধু দাঁড়ালেই তো হবে না, বাঁশি বাজাতে হবে। ভগবান বাঁশি বাজিয়ে দিয়েছে কেন? রাধারানীকে তো খবরটা দিতে হবে যে আমি তোমার জন্য রাস্তায় চার মাথার মোড়ে দাঁড়িয়ে আছি, তুমি এসো রাই। যেই না বাঁশি বাজিয়েছে, আর বাঁশি শুনে বিনোদিনী অস্থির হইয়া, বাঁশি শুনে বিনোদিনী অস্থির হইলা, শুনে বিনোদিনী অস্থির হইয়া, বধূরে ভেটিতে যায় আপনারে দিয়া, বধূরে দেখিতে যায় আপনারে দিয়া, বধূরে দেখিতে যায় আপনারে দিয়া। রায় সে ক্ষণ কহে এই কথা বটে, রায় সে ক্ষণে কহে এই কথা বটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, ওগো চলো সবে যাব মোরা যমুনার তটে। চলো চলো কৃষ্ণ দর্শনে, চলো চলো কৃষ্ণ দর্শনে, রসের বদন হেরবে যদি, চলো যাই কৃষ্ণ দর্শনে, রসের বদন হেরবে যদি, ললিতায় বিশাখা, রসের বদন হেরবে যদি, ললিতায় বিশাখা, রসের বদন হেরবে যদি, ললিতায় বিশাখা, রসের বদন হেরবে যদি, চলো চলো যাই দর্শনে, বাসুলিয়া দেশে কহে যায় চণ্ডী দাসে ধনে। বাঁশি শুনেছে রাধারানী, আর বাঁশি শুনে রাধারানী মনে মনে ভাবছে বাদিনীর ঘরে আমি থাকি, আমি কি করে যাব? অঘটন ঘটন পটিয়সী মা যোগমায়া। বৃন্দাবনে যার রূপ হচ্ছে মা কাত্যায়নী, অষ্টভুজা, 8টি ভাত যার, অষ্টভুজা মা কাত্যায়নী। মায়ের নামটা কেন? মা দুর্গারই আরেক নাম কাত্যায়নী যোগমায়া। কাত্যায়নী নামটা কেন? কাত্যায়নী নামটা মানে কার্তিক জননী মা। যে দুর্গার কাছে কার্তিক থাকবে সেই রূপটি হচ্ছে কাত্যায়নী রূপ। কার্তিক যুক্ত দুর্গা, কার্তিক থাকবে যেখানে মায়ের কাছে, সেটা হচ্ছে কাত্যায়নী রূপ। হরি বল। কত সুন্দর কথা দেখুন। মা আদিশক্তি, দশমহাবিদ্যা, যিনি অভিন্ন। আপনি যে রূপেই ডাকুন না কেন, কালী, কৌশিকী, তারা, দুর্গা, চণ্ডী, নারী শক্তি। হরি বল। প্রত্যেকটা নারী হচ্ছে মাতৃজাত, নারী হচ্ছে মায়ের মাতৃজাত, মানে মায়েদের রূপ। আর এই শক্তির কৃপা কতটা প্রয়োজনীয় দেখুন। আজকে রাধা গোবিন্দের মিলন হবে, তাতেও মা যোগমায়া, সবাজ্যা বর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তার আবার ভয় কিসের? মা কত কৃপাময়ী, কিন্তু মায়ের আমরা আসল সত্তাটা বুঝতে পারি না, এখানে আমার দুঃখ। আপনারা একটা কথা শুনে থাকবেন যে দুর্গাপুজোতে পতিতালয়ের মাটি লাগে, শুনেছেন?
মায়ের মূর্তি বানাতে নাকি পতিতালয়ের মাটি লাগে, এবং মায়ের যখন স্নান হয় মহাস্নান তখন মাটি লাগে, জল লাগে, তা পতিতালয়ের মাটি দিয়ে মাকে নাকি স্নান করানো হয়। এই কথাটা অনেকে শুনে থাকবেন। ওই তো ক্যামেরা চলছে, আজকের এই ভিডিও আপনারা কদিন পরে ইউটিউবে দেখতে পাবেন, মোবাইলে টিভিতে দেখতে পাবেন। এই ক্যামেরার জন্য ক্যামেরা নিয়ে বসে আছে ভাই আমার সোমনাথ। আপনারা দেখবেন ইউটিউবে লিখলেই আসবে যে দুর্গাপুজোতে পতিতালয়ের মাটি কেন লাগে। কেউ বলবে যে পুরুষ তার পুণ্য নিয়ে পতিতালয়ে যায়, আর পতিতারা পুরুষদের সমস্ত পুণ্যকে নিজের করে নেয়, আর পুরুষ পাপ নিয়ে বাড়ি ফেরে, কিন্তু পতিতালয়টা পুণ্যতীর্থ হয়ে যায় কেন? সবাই নিজের পুণ্যটা সেখানে বিসর্জন দিয়ে আসে। এই কথা শোনা যায়। আবার কেউ বলে নারী জাতি হচ্ছে মাতৃরূপ, পতিতাদের শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে দুর্গাপুজোতে পতিতা বাড়ির মাটি লাগে। আমি আজকে সেই কথা বলতে এখানে আসিনি মা, আমি সেই কথা বলবও না, কারণ শাস্ত্রসম্মত এর কোনো উত্তর নাই। যে পতিতালয়ের মাটি এনে দুর্গাপুজো হয় এটা কোনো শাস্ত্রে লেখা নাই। শাস্ত্রে কি লেখা আছে? বেশ্যাদার মৃত্তিকা দিয়ে দুর্গাপুজো হয়। আর বেশ্যা মানে কি? কুলোটা, যারা দেহবৃত্তি করে সেই বেশ্যা নয়। আমরা মাকে শ্রদ্ধা দিতে পারছি না, শাস্ত্রবিধিকে আমরা অমান্য করি, আমরা তুচ্ছ মনে করি, আমাদের আচার বিচার আমরা মানি না। আমরা মন গড়া ভাবে এখন থিম পুজো করছি, স্কুটির ওপর দুর্গা আসছে, কি লজ্জা! থিম পুজো করতে গিয়ে সাবেকিয়ানা হারিয়ে ফেলছি, নীতি রীতি আচার বিচার সব জলাঞ্জলি দিয়ে শুধু প্যান্ডেলে ঝাঁ চকচকে লাইট আর শুধু থিম। কেউ বেগুন দিয়ে দুর্গা বানাচ্ছে, কেউ পেঁপে দিয়ে দুর্গা বানাচ্ছে, কেউ চাল দিয়ে দুর্গা বানাচ্ছে। শিল্পী সত্তা ভালো, তবে স্কুটির ওপর দুর্গা, কেউ আবার দুর্গা মাকে সানগ্লাস পরিয়ে দিয়েছে। অসভ্যতা নয়? আপনি পতিতাকে বড় করতেই পারেন, সমাজে সবার অধিকার আছে, পতিতাকে শ্রদ্ধা নিশ্চয় জানাতে পারেন। আপনি এনে পতিতাকে একদিন বাড়িতে সেবা পর্যন্ত করাতে পারেন, আপনার গৃহের অমঙ্গল হবে না, মঙ্গলই হবে। তবে মা দুর্গার সঙ্গে পতিতাকে যুক্ত করে মায়ের বিধির নিয়মকে আপনি অমর্যাদা করছেন। সবার মধ্যেই মা বিরাজ করছেন ঠিক, তবে দুর্গাপুজোতে যে বেশ্যাদারের মাটি লাগে সেটা বুঝতে হবে কোন বেশ্যা। মহান নির্বাণ তন্ত্রে মহাদেব বলছেন, মহাদেব স্বয়ং তিনি বলছেন, অভিষিক্তা ভবেদ বেশ্যা ন বেশ্যা কুলটা প্রিয়ে কুলটা সঙ্গমা দেবী রৌরবং নরকং ব্রজেত। অভিষিক্তা ভবেদ বেশ্যা ন বেশ্যা কুলটা প্রিয়ে, যে বেশ্যার মাটি এনে মাকে স্নান করানো হয়। প্রথম কথা, দুর্গাপুজোর মা দুর্গার মূর্তি নির্মাণ করতে কোনো বেশ্যাদারের বা পতিতাদারের মাটি লাগে না। মাটি লাগে কখন? বেশ্যাদার মৃত্তিকা লাগে কখন? মায়ের যখন মহাস্নান হয়, জল আর মাটি দিয়ে মাকে মহাস্নান করানো হয় যখন, তখন মাটি লাগে, বেশ্যাদার মাটি। এখানে বেশ্যা কি? যে বেশ্যা দেহবৃত্তি করে, কুলোটা, সেই বেশ্যা নয়। অভিষিক্তা ভবেদ বেশ্যা। অভিষিক্তা মানে যিনি তন্ত্র সাধনা করে দশ মহাবিদ্যাকে নিজের সাধনায় বশীভূত করে নিয়ে মাকে যিনি সাধনায় বশীভূত করতে পারেন, আর মা যার বশ, ত্রিলোক তার বশ। যিনি, যে সাধক বা সাধিকা দশ মহাবিদ্যার সাধনা করে মাকে সন্তুষ্ট করে ত্রিলোককে বশীভূত করার ক্ষমতা পায়, হরি বল, সে বেশ্যা উপাধি পায়। তারা যেহেতু পাগলিনীর মতো, বেশ্যার মতো বেড়ায়, তাই তাদেরকে বেশ্যা নামটা দেওয়া হয়েছে। কিন্তু এই বেশ্যা দেহবৃত্তি করা বেশ্যা নয়। ন বেশ্যা কুলটা প্রিয়ে কুলটা সঙ্গমা দেবী, যে পতিতার সঙ্গ করে সে রৌরবং নরকং ব্রজেত, সে নরক যাবে, রৌরব নামক নরকে যাবে। মহাদেব বলছেন মহানির্বাণ তন্ত্রে। তাহলে চিন্তা করুন, তার মানে কোন বেশ্যা? সাধক বা সাধিকা যেখানে সিদ্ধি লাভ করছেন এবং সিদ্ধি লাভের পরে তারা উপাধি পাচ্ছেন বেশ্যা, বশীভূত করার অধিকার পেয়েছেন বলে বেশ্যা।
তাহলে সেই সাধকের ঘরের মাটি বা সাধিকার দরজার মাটি এনে মাকে স্নান করানো উচিত। মাটি লাগে গঙ্গা মাটি, না হলে প্রথমে বেশ্যাদারের মাটি, যদি কেউ না পায় সাধকের দরজার মাটি, সে নিজের গুরুর দরজার মাটি আনতে পারে, না হলে গঙ্গা মাটি এনে মাকে স্নান করাতে পারে। বিভিন্ন জল প্রয়োজন হয়, ঝর্ণার জল, বৃষ্টির জল, নদীর জল, মায়ের স্নান মহাস্নান পরিপূর্ণ হয়। আমি কোনো পতিতাকে ছোট করলাম না, সমাজে প্রত্যেকের সমান মর্যাদা আছে, কিন্তু আমার কথা হলো একজনকে মর্যাদা দিচ্ছেন, আপনি খুব ভালো করছেন, পতিতাদের মর্যাদা দিচ্ছেন, কিন্তু দুর্গাপুজোতে মায়ের মূর্তি বানাতে পতিতার মাটি লাগে, এটা বলে আপনি শাস্ত্রের অমর্যাদা করছেন। তাই আমি কথাটা বললাম, মানে তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে রাধারানী মায়ের সত্তা কত পবিত্র, এটা জানতে গেলে সাধক সারা জীবন সিদ্ধি লাভ করে জানতে পারছে না, আর আমরা ছোট ছোট কথায় মায়ের চরিত্রে কলঙ্ক দিয়ে ফেলি, মায়ের তত্ত্বে কলঙ্ক দিয়ে ফেলি। রাধারানী গোবিন্দের কাছে যাবেন, ডাকছেন কাকে? মাকে। বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হরমা, শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার এর ঘোরে বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে, গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। রাধারানী ডাক শুনে মা যোগমায়া বৃন্দাবনের সব থেকে বৃদ্ধা নারী, মানে বড়াই বুড়ির রূপ ধরে আজকে মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন করাবে বলে এই বৃন্দাবনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, 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 কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। কে যাবে হাটে তোমরা, কে যাবে হাটে তোমরা, সাজায়েছো কে পসরা, কে যাবে হাটে তোমরা, সাজায়েছো এ পসরা, কে যাবে হাটে তোমরা, সাজায়েছো কে পসরা, কে ঘাটে যাবে তোমরা। হিন্দিতে বলে বড়িমা, নন বেঙ্গলি যারা অবাঙালি তারা বলে বড়িমা, আর বাংলাতে বলে বড়াই বুড়ি। ইকোটা কম করবেন একটু দাদা। তোমরা কি হাটে যাবে গো, ও গো ও গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবে গো, ধ্বনি হরি ও গো ও গোয়ালিনী, তোমরা কেউ হাটে যাবে গো, ও গো গোয়ালিনী, তোমরা কেউ হাটে যাবে গো, ও গো ও গোয়ালিনী। আজ মথুরার হাটে যাব করতে বিকিনি, আজ মথুরা আমরা আজ মথুরার হাটে যাব করতে বিকিনি, তোরা হাটে যাবি গো, ও গো বাজার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবে গো, ও গো গোয়ালিনী।
জটিলার ভবনের পাশ দিয়ে বড়াই মা যাচ্ছে, আর যেতে যেতে বড়াই মা জটিলার ঘর দেখে জটিলার ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে, জটিলে এ জটিলে। বাবা বয়স হয়েছে মা, গলার জোর কমে নাই। গলার জোর কমলে খাবো কি? বলছে গলার জোর কমলে খাবো কি, গলাতেই তো খাই। কৃষ্ণ পদে মতি। হাওয়াই পাচ্ছি না। জটিলে, এই জটিলে। ডাকটা জটিলার কানে এসেছে। জটিলা মানে রাধারানীর শাশুড়ি মা। জটিলা বলছে, কুটিলে, আমার নাম করে ডাকার মতো সাহস কারণ নাই। এত বড় সাহস আমার নাম করে ডাকছে, একবার দেখ তো কে। জানি তাই। রাধে রাধে জানি তাই। হ্যাঁ এটা ঠিক আছে, কথার সময় এর বেশি দেবে না, বিভাব একটু গানের সময় দেবে ব্যাস। জানি তাই। জটিলা বলছে কুটিলাকে, এ কুটিলে, আমার নাম করে ডাকছে, দেখ তো কে। এত বড় সাহস আমার নাম করে ডাকবে বৃন্দাবনে কারোর, কার এত বড় সাহস হয়েছে। আর এই কথা শুনে কুটিলা সঙ্গে সঙ্গে ঘরের দরজায় এসেছে, আর এসে দরজাটি খুলে দেখছে বড়াই বুড়ি। দু চোখে সহ্য করতে পারে না বড়াই বুড়িকে কুটিলা। কুটিলা বড়াই বুড়িকে দেখে মাঝে মাঝে বলছে মনে মনে, যে থুরথুরে ঘাটের মরা বুড়ি মরতেছে কেন আমাদের ঘরকে আসে কি জানি বাবা। মা, কুটিলার মন ভালো না গন্ডগোলের বলুন তো? বড় মধুর। কুটিলার মন সরল না কুটিল? খুব সরল। আপনারা হাসছেন যে, মানে ঘরে আছে নাকি কুটিলা? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। না না, আপনাদের ননদরা কুটিলা কেন হবে? মন দিয়ে যে কীর্তন শুনছেন,